আল্লাহর নবী ডাক দিয়ে বলে আয়েশা কিয়ামতের ময়দানে এত কঠিন একজন আরেকজনের দিকে তাকাবার কোনো সুযোগ পাবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেয়া আয়েশা কিয়ামতের ময়দানটা এত কঠিন হয়ে যাবে, বর্তমানে সূর্যটা কিন্তু মানুষের মাথা থেকে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। কথা বলেন ঠিক কিনা? 9,30,00,000 মাইল উপরে সূর্য। ওরে শেরপুরের মুসলমান ও যুবক ভাই, এই 9,30,00,000 মাইল উপরে সূর্য, এরপরেও তো তুমি আমি অনেক সময় ছাতা না নিয়ে গেলে হাঁটতে পারি না। কিছু দূর যাওয়ার পরে আমরা ব্রেক দিয়া গাছের ছায়া খুঁজতে থাকি। কথা বলো ঠিক কিনা? ওরে মুসলমান নবীর উম্মতের দল, এখন তো সূর্যটা উল্টা বিলে আল্লাহ তাও আবার 9,30,00,000 মাইল উপরে, কিন্তু তখন তো সূর্যটা মাথার কাছে চলে আসবে। এরে নবীর উম্মতের দল, সূর্যটা তাপে মানুষগুলোর মাথাগুলা, মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে, ওই ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। বলে পায়ের তালুটা বলে এমন অবস্থা হবে মাটির জমিনটা তামার মতো হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, এই কঠিন অবস্থায় মানুষগুলা আর সহ্য করতে পারবে না, সবাই দৌড় মারবে পয়গম্বর আদম নবীর কাছে। ও পয়গম্বর আদম, মুসলমান পয়গম্বর আদমের কাছে যাবে। ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন। জান্নাতে যদি হই জান্নাতে যাব, জাহান্নামে হইলে জাহান্নামে যাব। তাড়াতাড়ি যেন বিচারের কাজটা সমাধান করে, আমাদের আর দাঁড়ায় থাকতে ভালো লাগে না। ওরে মুসলমান, একটু চিন্তা করে দেখো, আজকে যদি বলা হয়তো তোমরা এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া এখানে বয়ান শুনবা, কয়জন শ্রোতা পাওয়া যাইতো? কথা বলেন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল, 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। তাও আবার কেমন 50,000 বছর? বলে দুনিয়ার জমিনের 50,000 বছরে আখিরাতের হবে একদিন। মুসলমান, এর নবীর উম্মতের দল, মানুষগুলা অস্থির হয়ে যাবে। পয়গম্বর আদম নবীর কাছে যাইয়া ডাক দিয়া বলবো, আল্লাহর পয়গম্বর, আপনি আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন। পয়গম্বর আদম নবী বলবেন, না না, আমি পারবো না, কারণ আমি তোমাদের ব্যাপারে যদি আল্লাহর কাছে বলতে যাই, আল্লাহ যদি ডাক দিয়া করে, আদম তুমি অন্যের ব্যাপারে বলতে আসছো, আরে তুমি না, তোমাকে না আমি আল্লাহ গাছ দেখাইয়া নিষেধ করেছিলাম, জান্নাতে ঢুকায়া বলেছিলাম, আরে আদম এই জান্নাত গাছের ধারে কাছেও যাইবা না, আমি তো আল্লাহর হুকুম অমান্য করেছি। আল্লাহ যদি প্রশ্ন করে বসে, আমি আদম কি জবাব দিব? আমি পারবো না, যাও তোমরা অন্য চিন্তা করো। মানুষগুলা সবাই আবার দৌড়মাইরা পয়গম্বর নূহ নবীর কাছে যাবে, পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে যাবে, মূসা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, সবাই ফিরায় দিবে। এইবার ঈসা নবী ডাক দিয়া বলবো, আল্লাহর বান্দারা আমি পারবো না, তবে একটা ঠিকানা আমি তোমাদেরকে দিয়ে দিব, যার কাছে গেলে তোমাদেরকে ফিরে দেবে না। সুবহানাল্লাহ, তিনি তো কেউ নয়, তিনি হলেন, ওরে বন্ধু, তোমার আমার নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর কাছে যাও, তিনি ফিরায় দিবে না। ওরে শেরপুরের মুসলমান, নবী তো এমন একজন নবী, আরে তুমি আমি তো এমন দামি নবীর উম্মত, যেই নবীদেরকে আল্লাহ একটা পাওয়ারফুল দোয়া করার একটা পাওয়ার দান করেছেন, ক্ষমতা দান করেছেন। সমস্ত নবীরা তাদের দোয়ার পাওয়ার দুনিয়াতেই খাটায় ফেলাইছে, কিন্তু তোমার আবার মায়ার নবী দোয়ার পাওয়ারটা দুনিয়ায় খাটায় না। তোমার আমার মায়ের নবী ইচ্ছা করলে পারত, ওই তায়েফের ময়দানে নবী যখন রক্ত টপ টপ করে ঝরতেছে, আল্লাহর নবীর জুতা মোবারক যখন রক্তে আটকায় গেছে, লাল হয়ে গেছে, জিবরাইল আমিন আসছে, ও আল্লাহর পয়গম্বর আপনি একটু বলেন, অনুমতি দেন, 2 পাহাড়ের চাপা দিয়ে সবাইকে শেষ করে দেই। আল্লাহর নবী ডাক দেখা, না না,
আমি এদেরকে যদি বদদোয়া করে শেষ করে দেই, হয়তোবা কোনো একদিন আমি নবী আশায় আছি, আমার কথা মানে নাই, এরা মানে নাই, কিন্তু এদের বংশধারা আসবে, তারাও হয়তোবা ঈমান আনতে পারে। সুবহানাল্লাহ। নবীর কত চিন্তা, নবীর কত দরদ। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, সেই নবীর মায়া আজকে তোমার মধ্যে নাই, আমার মধ্যে নাই। আল্লাহর নবীর কাছে যখন মানুষগুলা দৌড় মারবে, আপনার আমার নবী আর দেরি করবে না, একটা দৌড় মাইরা ওই মাকামে মাহমুদ, একটা দামি জায়গা, সেখানে সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহর নবী সমস্ত দোয়া দুরূদ পড়তে থাকবে। কিতাবে আসছে নবীজি ওই দিন এমন দোয়া পড়বে, তামাম দুনিয়ার মানুষের দোয়া দুরূদ এক জায়গায় করলো, নবীজির দোয়া দুরূদের সমান হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চোখের পানি দেখে আমার আল্লাহ সহ্য করতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলবো, হাবিব, আপনাকে দুনিয়াতে আমি আল্লাহ কম কাঁদাই নাই, আপনি কম কান্না করেন নাই। এই জমিন কিন্তু আপনার আর কান্নার জমিন না, আপনি কাঁদবেন না, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাকে পবিত্র করার জন্য কি করা লাগবে, সেটা কি করা লাগবে শুনে নাও। ও যুবক ভাই, জান্নাতে যদি যেতে চাও, আত্মাটাকে পবিত্র নিয়ে মালিকের সামনে হাজির করা লাগবে। এখন আত্মাটাকে পবিত্র করার জন্য কি মেডিসিন লাগবে, কোন ডাক্তারের কাছে যাওয়া লাগবে, এটা জানার দরকার আছে না নাই? আত্মাটাকে পবিত্র করার জন্য ও বন্ধু, দুইটা মেডিসিন লাগবে। এক নম্বর মেডিসিনের নাম হইল তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর কসম করে বলে যায়, ও শেরপুরের যুবক, তাকওয়া নামক মেডিসিন আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায়, ওই যুবক দ্বারা কখনো গুনাহের কাজ করা সম্ভব হবে না। ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও। আরে তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার, এত পাওয়ার। তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, নারী আর পুরুষ নাই, যে কোনো আল্লাহর বান্দারা কখনো গুনার কাজে জড়িত হবে না। এটার বাস্তব প্রমাণ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানার ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরে 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 এলাকার জনগণের খোঁজ খবর নেয়। আল্লাহু আকবার বলেন। মুসলমান আল্লাহর গোলাম, আর আমগো দেশেও তো নেতা আছে, এমপি আছে, মন্ত্রী আছে, কই তারা তো এসি ছাইরা সুন্দর করে আরামের ঘুম ঘুমায়। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান, ওমর তো সেই ওমর বলে গোটা দুনিয়ার রাজত্ব যারা করেছে, সব রাজা বাদশাকেও যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? এত বড় রাজ্যের দায়িত্ব থাকা সত্ত্বেও হযরত ওমর রাতের বেলা ঘুমায় নাই, রাতের বেলা ঘুরে 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 জনগণের খোঁজ খবর নিচ্ছেন। রাতের শেষ ভাগে যাইয়া এমন একটা ঘরের কিনারা দাঁড়ায়, হযরত ওমর যায় দেখে একটা সুন্দর ছোট্ট একটা ঘরের কিনারায় দাঁড়াবার পরে সেখানে ভিতর থেকে একটা আওয়াজ, কে যেন ডাক দিয়া বলে। এই ভিতর থেকে মা মেয়েকে ডাক দিয়া বলে, এই বেটি, আজকের দুধ কি দহন করা হয়েছে? বলে হ্যাঁ মা হয়েছে। বলে মা গো, আজকের দুধের পরিমাণ একটু অন্য দিনের তুলনায় একটু কম হয়েছে। মা ডাক দিয়া বলে, বেটি টেনশন করবি না, দুধ একটু কম হয়েছে তো কি হয়েছে, পানি তো আছে, পানি মিশায়া দে, অসুবিধা হবে না। মেয়েটা ডাক দিয়া বলে, মা আমি দুধে পানি মিশাইতে পারবো না। মেয়েটা যখন এই কথা বলল, মা ডাক দিয়া কয়, বেটি কেন পারবি না, কি হয়েছে? বেটি ডাক দিয়া বলে, মা হযরত ওমর দুধে পানি মিশাইতে নিষেধ করেছে। আল্লাহু আকবার। মা ডাক দিয়া বলে, এই বেটি, হযরত ওমর নিষেধ করেছে, কোনো টেনশন নাই। ওমর তো এখন এখানে নাই, ওমর তো এখন ঘুমায়। হযরত ওমর তো আর দেখবে না, কিসের টেনশন, পানি মিশায়া দে। ও পর্দার আড়ালের মা, তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। আর
তাকওয়া নামক মেডিসিন যদি তোমার অন্তরে ঢুকে যায়, কসম আল্লাহর মা, ঘরে তো গুনাহ করবাই না, বাহিরেও সম্ভব হবে না। বেপরদা হইয়া বোরকা ছাড়া মুখ খুইলা কখনো মার্কেটে তোমাকে পিটাইয়াও কেউ নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে নারীরা কেন এত বোরকা ছাড়া রাস্তায় বের হয়? একটাই কারণ, ওই যে তাকওয়া নামক মেডিসিনের বড় অভাব। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি এ কথাটা বলার পরে মা ডাক দিয়া কয়, বেটি হযরত ওমর নিষেধ করেছে, ওমর তো আর এখন দেখে না, কোনো টেনশন নাই, পানিটা আস্তে করে মিশায় দাও। মেয়েটা ডাক দিয়া কয়, বাগো হযরত ওমর যদিও দেখে না, কিন্তু ওমরের আল্লাহ তো দেখে। নারে তাকবীর! এরে মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আল্লাহর ভয় এমন দামি একটা মেডিসিন রে মা। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায়, কসম আল্লাহর গুনার কাজ করা, গুনার কাজ থেকে আল্লাহ তোমাকে বাঁচায় দিবে। এর নবীর উম্মতের দল, এই আত্মাটাকে পবিত্র করার জন্য দুইটা মেডিসিন দরকার। এক নম্বর মেডিসিনের নাম হইল তাকওয়া, দুই নম্বর মেডিসিনের নাম হইল আল্লাহর ভালোবাসা। বলে তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, গুনাহের কাজ করা সম্ভব হবে না। আর আল্লাহর ভালোবাসা নামক মেডিসিন যদি অন্তরে বসে যায়, কসম আল্লাহর কোন নেক আমল তোমাকে দূরে সরাইতে পারবে না। কথা বলো ঠিক কিনা? ওরে মুসলমান নবীর উম্মতের দল, ও যুবক ভাই, আল্লাহ জান্নাতের বাগানে বসাইছে যুবক, কথাবার্তা না বইলা একজন আরেকজনের দিকে না তাকাইয়া মাথাটারে নিচু কইরা চোখের পানি পালায়া কান্দো আর ডেকে বলো আল্লাহ। এ যুবক ভাই, গভীর রাত, আল্লাহকে একটা ডাক দাও না আল্লাহ। যুবক হয় না, মায়া লাগাই একটা ডাক দাও না আল্লাহ। যুবক, কেন তুমি ওই মালিক আল্লাহকে ডাক দিবা না? যুবক, মালিককে কেন তুমি আল্লাহ ডাক দিবা না? এর যুবক, দুনিয়ার জমিনে তোমার নেতার দিকে তাকায় দেখো রে যুবক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার নেতার স্লোগান দিছো, কিন্তু এই জবানটা তো দিয়েছেন আমার আল্লাহ। কথা ঠিক না বেঠিক? তোমার মতো কত যুবক পাওয়া যায়, আরে তাকায়া দেখো, আল্লাহ সব দিছে, কথা বলার শক্তি দেয় নাই। এরে শেরপুরের মুসলমান, জানি না তোমরা কোনোদিন দেখছো কিনা, জানা নাই, তবে যুবক রে, আমি কিন্তু দেখেছি। এই তো গত কয়েক বছর আগে উত্তরবঙ্গে রংপুর মাহফিল করে বাবা আসতেছিলাম, ট্রেনের মধ্যে যখন আসতেছিলাম, হঠাৎ করে তাকায় দেখি আমার সিটের পাশে একজন যুবক, চেহারাটা বড় সুন্দর। দুঃখের বিষয়, ডানে তাকায় দেখি যুবকের ডান হাত নাই, বামে তাকায় দেখি যুবকের বাম হাতটাও নাই। গলার মধ্যে গামছা দিয়া আল্লাহর বান্দা বল ঝুলাইয়া চকলেট বিক্রি করে। এরে যুবক, এই দৃশ্যটা দেখে আমি আমার মালিক ওই আল্লাহর দরবারে শুকর আদায় করলাম আর বললাম, আল্লাহ, এ ডাক দাও না আল্লাহ। যুবক মায়া লাগাইয়া জবানটা খুলিয়ে একটা ডাক দাও না আল্লাহ। ও যুবক, আল্লাহকে ডাকতে, আল্লাহ ডাকলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহকে খুশি করতে রাজি আছো কিনা? ও যুবক ভাই, এখন তো আমার মনে প্রশ্ন জাগে, আল্লাহ, তোমার এই বান্দার ডানে তাকাইলাম, দেখলাম ডান হাত নাই, বামে তাকাইলাম, দেখলাম বাম হাতটাও নাই। ও মালিক, আমি তো জানি দুনিয়ার জমিনে আমি খানা খাইতে গেলে হাতের প্রয়োজন হয়, বাথরুমে গেলে হাতের প্রয়োজন হয়। ওরে শেরপুরের মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এই যে আমার হাতের দিকে একটু তাকায়া দেখো রে যুবক, এই যে হাতে একটা ঘড়ি পরলাম বাবা, ঘড়িটা পরার জন্য হাতের প্রয়োজন হয়েছে কিনা? বাবা, এই যে চশমাটা পরলাম আর এই যে খুললাম, চশমাটা পরার জন্য কিন্তু আমার হাতের প্রয়োজন হয়েছে। চিন্তা করে দেখলাম, আল্লাহ, খানা খাইতে যাই সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়।
বাথরুমে যাই সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়, মানে খানা খাইতে যাই সেখানেও হাতের প্রয়োজন হয়, জামা পরতে যাই সেখানেও দেখে হাতের প্রয়োজন হয়। কিন্তু তাকায়া দেখলাম রে মালিক, তোমার এই বান্দার ডান হাত নাই, বাম হাত নাই। তোমার এই বান্দা কিভাবে খানা খায়, কিভাবে বাথরুমে যায়, কিভাবে জামা কাপড় পরে? ওরে শেরপুরের মুসলমান যুবক, আওয়াজ দিয়া বলো, এমন একটা প্রশ্ন বাবা মনের মধ্যে জাগে কি জাগে না? যুবক রে, এখন তো আমার মনে প্রশ্ন জাগে, আমি করব কিভাবে? হঠাৎ করে আমার পাশের সবর সঙ্গে উঠাইয়া যুবক আল্লাহর গোলামকে পাশে বসাইয়া এইবার প্রশ্ন করলাম, যুবক ডানে তাকাইলাম দেখলাম ডান হাত নাই, বামে তাকাইলাম দেখলাম তোমার বাম হাত নাই। বলো যুবক, তুমি এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা? বন্ধু এই প্রশ্নটা করার সাথে সাথে তাকায়া দেখি যুবকের চোখের কিনারে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর এটা জন্ম থেকে নয়, মাত্র কয়েক বছর আগের ঘটনা। কি হয়েছে রে ভাই? হুজুর বন্ধুদের আড্ডায় পরে মসজিদের ছাদে উঠেছিলাম, কাজ চলতেছিল, রডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল, এটা আমার জানা ছিল না হুজুর। অজানা সত্য আমি হাতটা লাগাইয়া দিলাম, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। মা আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়। আরে যুবক, মা মা তো এমন একটা নিয়ামত, পৃথিবীর জমিনে সন্তান যদি কোনো বিপদে পড়ে যায়, মার ভিতরে কিন্তু খবর হয়েছে। বিদেশেতে যাইয়া যদি সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে জনম দুঃখিনী মায়। এই পাওয়ার এই ক্ষমতা দান করলেন যিনি, তিনি কে? মাকে কিন্তু আলাদাই আল্লাহ একটা পাওয়ার দান করেছেন। ডাক দিয়া কা, হুজুর আমার মা তো অস্থির হয়ে গেছে আমার অসুস্থতা দেখা। হুজুর মা একটা দৌড় মাইরা ওই ডাক্তারের কাছে হাজির। ডাক্তারের কাছে যাইয়া ডাক দিয়া কয়, ডাক্তার চলো আমার বাড়িতে চলো, আমার ছেলেটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে হয় আর বাঁচবে না। হুজুর আমার ছেলে, আমার ডাক্তার আমার মায়ের অনুরোধে আমার বাড়িতে আসার পর আমাকে পরীক্ষা করলো। পরীক্ষা করার পরে ডাক দিয়া কয়, যুবক আল্লাহর গোলাম, জীবনটা যদি বাঁচাইতে চাও দুটি হাতের একটি হাতও রাখা যাবে না। আমি বললাম, এরে যুবক তখন তুমি কি জবাব দিয়েছো? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, হুজুর ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকাইয়া আকাশের মালিক আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমার হাত নামক নিয়ামত নিয়ে যাও, উঠাইয়া নিয়ে যাও, অসুবিধা নাই, তারপরও বিনিময়ে তুমি আমার জীবন নামক মোটটা বাঁচাইয়া দাও। আমি বললাম, যুবক বুঝলাম তুমি জীবন বাঁচানোর জন্য দুটি হাত কাটতে রাজি হইছো, ভালো কথা। বলো যুবক, তুমি খানা খাও কিভাবে, বাথরুমে যাও কিভাবে, জামা পরো কিভাবে? প্রশ্ন জাগে কি জাগে না? ও বন্ধু, এই প্রশ্নটা করার পরে আবার তাকায় দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হুজুর আমার পেটে যখন ক্ষুধা লাগে, মাঝে মাঝে আমি ঘরের মধ্যে যখন প্রবেশ করি, ঘরের মধ্যে প্রবেশ করার পরে তাকায়া দেখি আমার মা আমার জন্য খানা রেডি করে মা বাহিরে কাজে লিপ্ত হয়ে গেছে। তখন পেটে ক্ষুধা নিয়ে একবার আমি খানার দিকে তাকাই, আর একবার আমি মায়ের চেহারার দিকে আমি তাকাই। ও যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য কিন্তু আমার ছিল না, বুঝাইতে চাইলাম আজকে হাত বলো, পাও বলো, জবান বলো, এই নিয়ামত দান করলেন কে? যুবকরে যে মালিক এত সুন্দর জবান নামক নিয়ামত দান করলেন, ওই মালিক আল্লাহর দেওয়া জবানটা খুলিয়ে আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে আর একবার আওয়াজ দিয়া বলো, ওরে যুবক ভাই, শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে?
ও যুবক ভাই, আল্লাহকে তো ডাক দিলাম, এইবার শুনে নাও। ওই যে আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, বেটি তাড়াতাড়ি পানি মিশিয়ে দাও। পানি মিশিয়ে দিলেই তো হযরত ওমর আর দেখবে না, আমাদের ব্যবসাটা ভালো হবে। মেয়েটা ডাক দিয়া কয়, মা গো পানি মিশাইতে পারবো না, কারণ হযরত ওমর যদিও দেখে না, কিন্তু ওমরের আল্লাহ কিন্তু দেখে। হযরত ওমরের কানে আওয়াজটা চইলা গেল। ওমর তো এবার আনন্দিত হয়ে গেল, কিরে আমি রাষ্ট্র পরিচালনা করি, আমার এলাকায় এত ভালো লোক আছে, আমি আলহামদুলিল্লাহ শুকর আদায় করলেন। হযরত ওমর তো চলে গেলেন। দিনের বেলা আইসা মেয়েটার মার কাছে প্রস্তাব দিল, ও আল্লাহর বান্দি, তোমার মেয়েটা রাতের গভীরে কি বলছে সব ঘটনা শোনার পর ডাক দিয়া বলো, ওরে আল্লাহর বান্দি, তুমি যদি রাজি থাকো, কোনো যদি আপত্তি না থাকে, আমি ওমর তোমার মেয়েটার জন্য আমার ছেলের ব্যাপারে আমি প্রস্তাব দিয়া দিলাম। নারে তাকবীর। ও যুবক ভাই, মহিলা তো অবাক হয়ে গেল, কিরে হযরত ওমর তো একজন রাষ্ট্রপতি হইয়া, রাষ্ট্রের প্রধান হইয়া আমার মতো একটা গরিবের মেয়েকে বিবাহ করার জন্য ছেলের প্রস্তাব দিছে। আরে মুসলমান কেন প্রস্তাব দিছে জানো? ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, এখানেও কিন্তু একটা শিক্ষা আছে বাবা। আজকে আমার এখানে কত বাবাজিরা আছেন, ছেলেকে বিবাহ করাবেন, আপনার মতো আপনি টাকাওয়ালা, আপনিও টাকাওয়ালা খোঁজেন। আপনি যেমন বাড়িওয়ালা, আপনার ছেলের জন্য আপনার ছেলের বউ আপনি ওরকম বাড়িওয়ালার মেয়ে খোঁজেন। কথা বলেন ঠিক কিনা? ও বৃদ্ধ বাবাজিরা, ও হাজী সাহেব, মক্কা মদিনায় 14 বার গেছে, এখনো দুনিয়ার লোভ ছাড়তে পারো না। আরে যুবক রে, ও বৃদ্ধ বাবাজিরা, দুনিয়া কিন্তু কঠিন জিনিস, দুনিয়া বড় কঠিন। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, নবী বলে দুনিয়াটা হলো গুনাহের সমস্ত গুনাহের মূল। এ বাবা, দুনিয়ার মোহাব্বত তোমাকে আমাকে ধ্বংস করে দিবে, আর আখিরাতের মোহাব্বত এমন দামি, আখিরাতের মোহাব্বত অন্তরে ঢুকাও, দুনিয়াও আল্লাহ সম্মানিত করবে, আখিরাতও আল্লাহ সম্মান দিয়া, ইজ্জত দিয়া, দামি জান্নাত দিয়া দিবে। হযরত ওমর ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, আমি তোমার মেয়েটাকে আমার ছেলের জন্য নিতে চাই। বলে এইবার হযরত ওমর যখন প্রস্তাব দিল, রাজি হয়ে গেল, বিবাহ পড়াইয়া যখন পুত্রবধূ বানাইয়া বাড়িতে নিয়ে যায়, হযরত ওমর একদিন ডাক দিয়ে কয়, ও মা, পুত্রবধূকে ডাক দিয়া কয়, আম্মু তোমার কাছে আমার একটা আবদার। ও শ্বশুর আব্বা, কি আবদার? ডাক দিয়া কয়, আম্মু তোমার কাছে আবদার হইল, আরে তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি দেইখা আমি তোমাকে আনি নাই, তোমাকে এনেছি শুধুমাত্র তোমার তাকওয়া, তোমার ইখলাস আমল দেইখা। সুবহানাল্লাহ। মা, তুমি ওই যে একটা কথা রাতের গভীরে বলেছিলা, হযরত ওমর যদিও দেখে না, কিন্তু ওমরের আল্লাহ কিন্তু দেখে। মা, তোমার এই কথাটা আমার কানে অনেক ভালো লাগছে। মা, তোমার কাছে আমার একটা আবদার, আমি ওমর যখন সকালবেলা ঘর থেকে কাজের জন্য আমি বাহিরে বের হয়ে যাব, তখন তুমি সকালবেলা এই কথাটা আমার কানের সামনে একবার শুনাইয়া দিবা। তুমি বলবা, হযরত ওমর যদিও দেখে না, কিন্তু ওমরের আল্লাহ কিন্তু দেখে। বলে, বাবা এটা কেন আপনাকে শোনাবো? হযরত ওমর ডাক দিয়ে কয়, মা গো, ঘর থেকে বের হইলে দুনিয়ার কত কিছুই অনেক সময় ধোঁকা দিতে পারে। আরে যুবক ভাই, এটা কোন ওমর বলছে জানো? বন্ধু, এটা তো সেই ওমর, যেই ওমর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আর তোমার আমার তো চলার এমন ভাব দেখা যায়, মনে হয় আমরা আগেই জান্নাতের সার্টিফিকেট পাইছি। কথা বলো ঠিক না বেরি? আরে এই ওমর কোন ওমর জানো? এই ওমর তো সেই ওমর, কবরে যাওয়ার পরে স্বপ্নে একজনে জিজ্ঞাসা করেছে, ও হযরত ওমর, আপনার সাথে আল্লাহ কবরে কেমন ব্যবহার করা হয়েছে? ওমর ডাক দিয়া কয়, ভাই, আমাকে যখন তোমরা দাপন কইরা চইলা গেছো, মুনকার নেকির 2 জন ফেরেশতা আমার কবরে হাজির।
ফেরেশতারা এসে আমাকে বলে, ওমর বলো মান রব্বুকা, তোমার রব কে? হযরত ওমর তখন তাদেরকে উল্টা ধমক দিয়ে বলে, তুমি বলো তোমার রব কে? আল্লাহু আকবার। ফেরেশতারা অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকায়, কিরে আল্লাহ কি পাঠাইছে? আমাদেরকে পাঠাইছে ওমরকে প্রশ্ন করার জন্য না ওমরকে দুনিয়া থেকে পাঠাইছে আমাদেরকে প্রশ্ন করার জন্য? ওরে বন্ধু, আপনারা ভালো করে জানেন হযরত ওমরের কবরে হযরত ওমর নবীজি চেহারা মোবারক ঘুরাইয়া, আল্লাহর নবী ওমরের কবরের দিকে চেহারা মোবারক ঘুরাইয়া আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহর ফেরেশতারা তোমরা আর ওমরকে প্রশ্ন কইরো না। আরে তোমরা যে ওমরকে তার রবের ব্যাপারে প্রশ্ন করো, আমি নবী সাক্ষী দিয়ে দিলাম আমার ওমর তো এমন ওমর, আমার ওমর তোমাদের চাইতে তার রবকে অনেক ভালো চিনে। আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, তাকওয়া নামক মেডিসিনের কত পাওয়ার। যুবক রে, সেই ওমর বলছে, মা তুমি আমার ওই কথাটা মনে করে দিবা। যুবক রে, এখন তাকওয়া নামক মেডিসিন কোথায় গেলে পাওয়া যায়? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, গুনাহ মুক্ত রাখবা। আল্লাহ বলে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো জান্নাত। ও বন্ধু, এখন আত্মাটাকে পবিত্র কিভাবে করবা? দুইটা মেডিসিন লাগবে। এক নম্বর মেডিসিনের নাম হইল তাকওয়া। এই তাকওয়া নামক মেডিসিন কি শেরপুর বাজারে গেলে পাওয়া যায়, না বাস স্ট্যান্ড গেলে পাওয়া যায়, না ওই ময়মনসিংহ বাইপাসে গেলে পাওয়া যায়? ও বন্ধু, না টাঙ্গাইল মোড়ে গেলে পাওয়া যায়? এটাও তো জানার দরকার। আর এটা জানার জন্যই তো যুবকরা এত সুন্দর কোরআনের মাহফিলের আয়োজন করেছে। কথা বলো ঠিক কিনা? যুবক রে, এই তাকওয়া নামক মেডিসিন কিন্তু এই শেরপুর মোড়ে গেলে পাওয়া যাবে না। এই তাকওয়া নামক মেডিসিন কোন বাজারে পাওয়া যায়? কোথায় গেলে পাওয়া যাবে? তোমার আমার মালিক যিনি, তিনি কে? ওই মালিক, ওই আল্লাহ তার পবিত্র কালামের মধ্যে সুন্দরভাবে জানায় দেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। ভয় দিলে নাই, আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। ও যুবক ভাই, আল্লাহু আকবার বলতে কি ভয় লাগে নাকি? আরে যুবক ভাই, ও দুঃখের সাথে বলতে হয়, এই বাংলার জমিনে এমন দিন গেছে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান আওয়াজ করে দিতে পারে না। কথা বলো ঠিক কিনা? মুসলমান এখন স্বাধীন বাংলাদেশে আর কোনো ভয় নাই। ওরে মুসলমান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান নিয়ে মুসলমান ময়দানে নেমে যাও। আমার মন বলে দুনিয়ার জমিনে কোনো নাস্তিক বেঈমান বাংলার কোনো চিপায় খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? ও কলিজার টুকরা যুবক, আমার তো একটা জিনিস খুব খারাপ লাগে। সেই জিনিসটা কি যুবক? আজকে মুসলমানের মধ্যেই তো দ্বন্দ্ব, মুসলমানের মধ্যেই তো হিংসা ভরা। টুপিওয়ালাকে দেখতে পারে না, এক দাড়িওয়ালাকে দেখতে পারে না, এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদকে দেখতে পারে না। কথা বলো ঠিক কিনা? এই হিংসাই তো আমাদেরকে ধ্বংস করে ফেলেছে। ও যুবক ভাই, আজকে থেকে এখন থেকে নিয়ত করি, আমরা কে চরমোনাই, কে আটরশি, কে 16 রশি, কে মাছ ভান্ডার, কে পেট ভান্ডার, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত দেখার সুযোগ নাই। আমাদের পরিচয় হবে একটা, আমরা হইলাম এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কথা বলো ঠিক কিনা? আজকে মুসলমান যদি এভাবে এক হইয়া আল্লাহ পাকের খাঁটি গোলাম, এক আল্লাহর গোলাম, এক পরিচয় দিয়া, নবীর এক নবীর উম্মতের পরিচয় দিয়া মুসলমান যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়া
যদি মুসলমান যেখানে ওলামায়ে কেরাম ডাকে সেখানে যদি তাকবীর আওয়াজ দিয়ে হাজির হয়, আল্লাহর কসম আমার মন বলে বাংলার জমিনে কোনো বেঈমান কোনো নাস্তিক মুসলমানের দিকে তাকাইয়া মুসলমানের শরীরে আঘাত করবে দূরের কথা, মুসলমানের দিকে তাকায় চোখ রাঙায় কথা বলার সাহসটাও পাবে না। কথা বলা ঠিক কিনা? আমরা কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের শেরপুরের মানুষের ঈমানি জজবা অনেক বেশি। আলহামদুলিল্লাহ এই জজবাটা যদি সারা বাংলাদেশের অলিতে গলিতে এরকম জজবা নিয়ে মুসলমান যদি হিংসা দূর করে এক হয়ে যায়, আল্লাহর কসম কোন মুসলমানের গায়ে হাত দিবে দূরের কথা, কোন বেঈমান মুসলমানের দিকে চোখ রাঙায় কথা বলার সাহস পাবে না। আমরা মুসলমান বিধর্মী অন্য ধর্মী যে ভাইয়েরা আছে কাউকে আমরা খারাপ জানি না, আমরা ভালো জানি ভালোবাসি, কারণ এটা আমার নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? কোন অন্য ধর্মের কোন ভাইকে আঘাত করে কথা বলার অভ্যাস আমাদের মুসলমানের নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীর আদর্শ থেকেই ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কাউকে আঘাত করার নিয়ত নাই, কাউকে আঘাত করে কথা বলার চিন্তা আমাদের নাই। তবে হ্যাঁ, আমাদের এই ভালো ব্যবহারটা যদি এটাকে সুযোগ মনে করে কেউ যদি আমাদের ঘাড়ে উপরে বসে মাথায় লবণ রেখে বড়ই খাওয়ার চেষ্টা করে, সুযোগ পেয়ে যদি আমাদের মুসলমান ভাইকে যদি আঘাত করার চেষ্টা করে, তাহলে আমরা দেখে কিন্তু সহ্য করব না। বিএমপিকে চরমনায় কে আট্টুসি দেখার সুযোগ নাই। আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আমাদের পরিচয় হলো একটা, আমরা মুসলমান। তখন কিন্তু কাউকে ছাড় দিব না, কাউকে ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই বলেছেন ইসলামের আলো মানে আল কোরআনের আলো। আপনারা কি বলছেন? ঘরে যে ঘরে জ্বালো। এখানে একটা কথা আমার বলতেই হয় না বলে পারতেছি না। মুসলমান জীবনে বহুবার ঘরে জ্বালাইছেন, শুধু ঘরে জ্বালাইলে আর চলবে না। এখন ঘরে বাহিরে শুধু এখানেই সীমাবদ্ধ নয়, আল কোরআনের আল কোরআনের আলো রাষ্ট্র পর্যন্ত জ্বালাইতে হবে। আমার সাথে কারা কারা একমত? নারায়ে তাকবীর। এ রাষ্ট্রে যদি আল কোরআনের আলো জানানো যায়, তাহলে দুঃখজনক বিষয় গতকালকে 30 তারিখ গিয়েছে নাকি? সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো মানিকগঞ্জ জেলায় এক বক্তা ইসকন নিয়ে কথা বলেছিল, আর সেই মাদ্রাসার মুহতামিমকে তখন বক্তাকে সভাপতি অপমান করেছিল। আর মাদ্রাসার মুহতামিমকে এলাকার কিছু ইসকনের কিছু দালাল ছিল, ইসকনের দালাল হইয়া ইসকনের কিছু দালাল কিছু ওই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরকে পিটাইয়া একদম চামড়া লাল করে ফেলেছে, দাগ করে ফেলেছে। এটা কি ঠিক করেছে? তাহলে যেই ইসকন আসলে এটার বিরোধিতা তো আগে করা হয় নাই। বিশেষ করে এখন যেহেতু আমার মুসলমান ভাই কি বলে সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেভাবে হত্যা করেছে, আমার ভাইকে শহীদ করে দিয়েছে, এরপরে তো মুসলমান পুরাপুরি খেপে গেছে। কথা বলেন ঠিক কিনা? তবে এই মুসলমান এই খেপাটা কিন্তু বন্ধ করা যাবে না, এটা ধরে রাখতে হবে। তবে দুঃখজনক বিষয়, এই ধরনের ঘটনা যেন আর কোথাও না ঘটে। আর কোরআনের মাহফিলে এই মাহফিলের আয়োজন করা হয়েছে আপনাদের মতো যুবক থাকতে। আমি যদি কোরআনের হক কথা বলতে না পারি, তাহলে আপনাদের যুবকদেরকে এখানে আসতেই বলছে কে? এই কথা বলেন ঠিক? ও বৃদ্ধ বাবাজিরা, কবরে তো যেতে হবে। আপনাদের মতো মুরব্বী থাকতে আবার মাহফিলের সভাপতি কিভাবে আবার বাধা দেয়? কথা বলেন ঠিক কিনা?
হক কথা বলবে, এখানে বাধা কিসের? এই জন্যই তো মাহফিলের মধ্যে সভাপতি রাখতে হবে আলেম ওলামা দেখে রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা, যারা কোরআনের হক কথা বোঝে। তবে বিগত দিনে আমরা কিন্তু কোরআনের মাহফিলের কথা বলতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছি, হক কথা বলেন ঠিক কিনা। তবে এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। বাংলার জমিনে কোনো মাহফিলে যদি আগামীতে কোনো নেতা, কোনো কি বলে, কোনো এমপি, কোনো মন্ত্রী এসে যদি বলে হুজুরকে বলে হুজুর এভাবে করেন সেভাবে করেন, কোরআনের হক কথা বলা যাবে না, তাহলে আমি আপনাদেরকে বলবো আমরা তো তোমার মতো নেতাকে সম্মান করব ততক্ষণ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে থাকবা যতক্ষণ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপক্ষে চলে যাইবা, তুমি আওয়ামী লীগ হও, বিএনপি হও, যত বড় নেতাই হও, মন্ত্রী হও, গুনার টাইম সামনের দিকে কোনো মুসলমানের নাই, জোরে বলেন ঠিক কিনা। আমরা গুনায় ধরবো না, তবে হ্যাঁ কোরআনের পক্ষে থাকবা। তুমি একজন এলাকার মেম্বার হইলেও তোমাকে মাথায় করে নাচবো, কারণ তুমি কোরআনের পাশে, আল্লাহর নবীর আশে, তুমি আল্লাহর পাগল, তোমাকে আমরা ভালোবাসি, কথা কোন ঠিক কিনা। ভাইয়ার আমার কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ বলেন কোথায় থেকে এই কথাগুলো আসলো? তাকবীরের আওয়াজটা নিচু করা যাবে না, মুসলমান আরেকটু উঁচু করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? গলাটাকে ক্লিয়ার করেন সবাই একটু কাশ দিয়া ভাইয়ার আমার, কারণ বিগত দিন আমাদের অনেক প্রায় 15 বছর পর্যন্ত না দিতে গলার আওয়াজটা একটু নিচু হয়ে গেছে, জং ধরে গেছে। দা দিয়া না কাটলে কিন্তু জং করে যায়, কথা এখন ঠিক কিনা। গলা দিয়া কিছু বলতে না বলতে কিন্তু আমাদের গলার মধ্যে পাওয়ারটা নষ্ট হয়, জন্য কাশ দিয়া গলাটা ক্লিয়ার করলাম। এবার রেডি হন, তাকবীর আওয়াজ হবে ইনশাআল্লাহ। এবার রেডি থাকেন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে ও ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় দিলে নাই। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী যারা, তাদের সহবতে যাও। এরে নবীর উম্মতের দল, সত্যবাদীদের সহবতে গেলে তুমিও আল্লাহওয়ালা হয়ে যাইবা, তুমিও সত্যবাদী হয়ে যাইবা। এ নবীর উম্মতের দল, আমি কেমনে আপনাদেরকে বুঝাবো ও মুসলমান? এটা আমি বুঝাবার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যে বলছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া। বলেন তো এই যে রবের সামনে আপনার আমার একদিন দাঁড়াতে হবে কি হবে না? শুধু কি দাঁড়াইতে হবে? আপনার আমার মায়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আল্লাহর নবী বর্ণনা করেন, আয়েশা কিয়ামতের ময়দানে মানুষগুলা দাঁড়ায় থাকবে। কতটুকু সময় দাঁড়ায় থাকবে জানো আয়েশা? দাঁড়ানোর জায়গা কতটুকু জানো? 2 পায়ের তালুটা রাখতে যতটুকু জায়গা লাগবে ততটুকু। আয়েশা রে জানো কতদিন দাঁড়ায় থাকবে? কয় না না, কয় 50,000 বছর মানুষগুলা দাঁড়ায় থাকবে। ও আয়েশা, মানুষগুলা সব উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফালাইয়া কান্দার নবী, আমরা কি নারী জাত? আমরাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবো? নবী ডাক দিয়া কয় আয়েশা, কে নারী আর কে পুরুষ দেখার সুযোগ নাই, সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে আর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমরা নারী যে দাঁড়ায় থাকবো আমাদের কি লজ্জা লাগবে না? আমাদের দিকে কেউ কি তাকাবে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, কিয়ামতের ময়দানে এত কঠিন একজন আরেকজনের দিকে তাকাবার কোনো সুযোগ পাবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেয়া, আয়েশা, কিয়ামতের ময়দানটা এত কঠিন হয়ে যাবে। বর্তমানে সূর্যটা কিন্তু মানুষের মাথা থেকে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, কথা বলেন ঠিক কিনা? 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। ওরে শেরপুরের মুসলমান, ও
যুবক ভাই, এই 9,30,00,000 মাইল উপরে সূর্য, এরপরেও তো তুমি আমি অনেক সময় ছাতা না নিয়ে গেলে হাঁটতে পারি না। কিছু দূর যাওয়ার পরে আমরা ব্রেক দিয়া গাছের ছায়া খুঁজতে থাকি, কথা বলো ঠিক কিনা? ওরে মুসলমান নবীর উম্মতের দল, এখন তো সূর্যটা উল্টা বিলে আল্লাহ তাও আবার 9,30,00,000 মাইল উপরে, কিন্তু তখন তো সূর্যটা মাথার কাছে চলে আসবে। এরে নবীর উম্মতের দল, সূর্যটা তাপে মানুষগুলার মাথাগুলা, মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে, ওই ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। বলে পায়ের তালুটা বলে এমন অবস্থা হবে মাটির জমিনটা তামার মতো হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, এই কঠিন অবস্থায় মানুষগুলা আর সহ্য করতে পারবে না, সবাই দৌড় মারবে পয়গম্বর আদম নবীর কাছে। ও পয়গম্বর আদম, মুসলমান পয়গম্বর আদমের কাছে যাবে, ও আল্লাহর পয়গম্বর আপনি আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন, জান্নাতে যদি হই জান্নাতে যাব, জাহান্নামে হইলে জাহান্নামে যাব, তাড়াতাড়ি যেন বিচারের কাজটা সমাধান করে, আমাদের আর দাঁড়ায় থাকতে ভালো লাগে না। ওরে মুসলমান একটু চিন্তা করে দেখো, আজকে যদি বলা হয় তো তোমরা এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া এখানে বয়ান শুনবা, কয়জন শ্রোতা পাওয়া যায়? তো কথা বলেন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে, তাও আবার কেমন 50,000 বছর? বলে দুনিয়ার জমিনের 50,000 বছরে আখিরাতের হবে একদিন। মুসলমান এর নবীর উম্মতের দল, মানুষগুলা অস্থির হয়ে যাবে, পয়গম্বর আদম নবীর কাছে যাইয়া ডাক দিয়া বলবো, আল্লাহর পয়গম্বর আপনি আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন। পয়গম্বর আদম নবী বলবেন, না না আমি পারবো না, কারণ আমি তোমাদের ব্যাপারে যদি আল্লাহর কাছে বলতে যাই, আল্লাহ যদি ডাক দিয়া করে, আদম তুমি অন্যের ব্যাপারে বলতে আসছো, আরে তুমি না, তোমাকে না আমি আল্লাহ গাছ দেখাইয়া নিষেধ করেছিলাম, জান্নাতে ঢুকায় বলেছিলাম, আরে আদম এই জান্নাত গাছের ধারে কাছেও যাইবা না, আমি তো আল্লাহর হুকুম অমান্য করেছি। আল্লাহ যদি প্রশ্ন করে বসে, আমি আদম কি জবাব দিব? আমি পারবো না, যাও তোমরা অন্য চিন্তা করো। মানুষগুলা সবাই আবার দৌড়মাইরা পয়গম্বর নূহ নবীর কাছে যাবে, পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে যাবে, মূসা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, সবাই ফিরায় দিবে। এইবার ঈসা নবী ডাক দিয়া বলবো, আল্লাহর বান্দারা আমি পারবো না, তবে একটা ঠিকানা আমি তোমাদেরকে দিয়ে দিব, যার কাছে গেলে তোমাদেরকে ফিরে দেবে না। সুবহানাল্লাহ, তিনি তো কেউ নয়, তিনি হলেন, ওরে বন্ধু তোমার আমার নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর কাছে যাও, তিনি ফিরায় দিবে না। ওরে শেরপুরের মুসলমান, নবী তো এমন একজন নবী, আরে তুমি আমি তো এমন দামি নবীর উম্মত, যেই নবীদেরকে আল্লাহ একটা পাওয়ারফুল দোয়া করার একটা পাওয়ার দান করেছেন, ক্ষমতা দান করেছেন। সমস্ত নবীরা তাদের দোয়ার পাওয়ার দুনিয়াতেই খাটায় ফেলাইছে, কিন্তু তোমার আবার মায়ার নবী দোয়ার পাওয়ারটা দুনিয়ায় খাটায় না। তোমার আমার মায়ের নবী ইচ্ছা করলে পারতো, ওই তায়েফের ময়দানে নবী যখন রক্ত টপ টপ করে ঝরতেছে, আল্লাহর নবীর জুতা মোবারক যখন রক্তে আটকায় গেছে, লাল হয়ে গেছে, জিবরাইল আমিন আসছে, ও আল্লাহর পয়গম্বর আপনি একটু বলেন, অনুমতি দেন, দুই পাহাড়ের চাপা দিয়ে সবাইকে শেষ করে দেই। আল্লাহর নবী ডাক দেখা, না না, আমি এদেরকে যদি বদদোয়া করে শেষ করে দেই, হয়তোবা কোনো একদিন আমি নবী আশায় আছি, আমার কথা মানে না, এরা মানে নাই, কিন্তু এদের বংশধারা আসবে, তারাও হয়তোবা ঈমান আনতে পারে। সুবহানাল্লাহ, নবীর কত চিন্তা, নবীর কত দরদ। ওরে মুসলমান আল্লাহর গোলাম, সেই নবীর মায়া আজকে তোমার মধ্যে নাই, আমার মধ্যে নাই। আল্লাহর নবীর কাছে যখন মানুষগুলা দৌড় মারবে, আপনার আমার নবী আর দেরি করবে না, একটা দৌড় মাইরা ওই মাকামে মাহমুদ
সুজুদ, একটা দামি জায়গা, সেখানে সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহর নবী সমস্ত দোয়া দুরূদ পড়তে থাকবে। কিতাবে আসছে নবীজি ওই দিন এমন দোয়া পড়বে, তামাম দুনিয়ার মানুষের দোয়া দুরূদ এক জায়গায় করলো, নবীজির দোয়া দুরূদের সমান হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চোখের পানি দেখে আমার আল্লাহ সহ্য করতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলবো, হাবিব, আপনাকে দুনিয়াতে আমি আল্লাহ কম কাঁদাই নাই, আপনি কম কান্না করেন নাই। এই জমিন কিন্তু আপনার আর কান্নার জমিন না, আপনি কাঁদবেন না, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী তখন মাথাটা উঠাইয়া বলবে, আল্লাহ, মানুষগুলো আসছে, তুমি তাড়াতাড়ি বিচারের কাজটা সমাধান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাজটা সমাধান করবেন। তখন আল্লাহ বলবে, ও আমার হাবিব, আপনি কাকে পাঠাইবেন আগে পাঠান, আমি আল্লাহ হিসাব নিব। আল্লাহ নবী তখন তাড়াতাড়ি যাইয়া সিদ্দিক আকবরের হাতটা ধইরা আবু বকরকে ডাক দিয়ে বলবে, রে আবু বকর, যান, আপনি যান, সর্বপ্রথম আপনার হিসাবটা নেওয়া হবে। আবু বকর ভয়ে কাঁপতেছে আর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আবু বকর যাইতে ভয় পাই। বলে, কেন ভয় পান, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে, আবু বকর আপনার কিসের ভয়? আবু বকর ডাক দিয়ে, নবী, আয়াতের জিন্দিগিতে বেশিরভাগ সময় আমি ঈমান আনার আগেই কাটাইছি। ওগো নবী, আমি শেষ বয়সে শেষ মুহূর্তে ঈমান এনেছি, বাকি জীবনটা বেশিরভাগ সময় তো আমি বেদীন অবস্থায় কাটাইছি। আল্লাহ যদি আবু বকরকে প্রশ্ন করে, আবু বকর, ওই দিনের হিসাবটা আমি কি জবাব দিব? আল্লাহর নবী দেখ, আবু বকর, জান, আপনার কোনো চিন্তা নাই। ওরে বন্ধু, কোন আবু বকর আসরের ময়দানে ভয় পায় জানো? ও যুবক ভাই, কোন আবু বকর ভয় পায় জানো গো? তোমার আমার তো কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এটা তো সেই আবু বকর যে আল্লাহর নবী একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে জোছনাতে গল্প করেন। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ও পয়গম্বর, এই যে আকাশের দিকে তাকায় দেখেন তারকারাজি দেখা যায়, এই তারকার সমান কি আপনার কোন সাহাবীর কোন নেকি আছে কিনা? কন্যা সুবহানাল্লাহ। এত নেকি আপনার কোন সাহাবী অর্জন করছে কিনা জানতে চাই। আল্লাহর নবী ডাক দেয়া, আয়েশা, আছে। বলে, কে? আল্লাহর নবী কে প্রশ্ন করার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে বড় আনন্দ। তিনি মনে মনে ভাবলেন, নিশ্চয়ই আমার বাবা আবু বকরের কথা বলবে। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি আবু বকরের কথা বলে নয়। আল্লাহর নবী বললেন, হ্যাঁ আছে। বলে, কে? বলে, আছে আমার সাহাবী হযরত ওমর। কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একটু খারাপ হয়ে গেল। আল্লাহর নবী বুঝতে পারলেন, কি ব্যাপার আয়েশা, কি হয়েছে বলো গো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো নবী, আমি তো আশায় ছিলাম আমার বাবা আবু বকরের কথা বলবেন। নবী ডাক দিয়া, আয়েশা, তোমার বাবা আবু বকরের কথা আমি কেমনে বলবো? তোমার বাবা আবু বকরের এত নেকি, বলে, তোমার বাবা আবু বকরের নেকি তুলনা দেওয়ার জন্য আমার মন বলে দুনিয়ার জমিনে কোনো বস্তু এখনো সৃষ্টি হয় না। নারে তাকবীর। ওরে মুসলমান, সেই আবু বকর ভয় পায়। ওরে মুসলমান, নবীর উম্মতের দল, বয়ানটা একটু এখন অন্যদিকে চলে যায়। আবু বকর ভয় পায় কোন দিন যেন? ওই যে হাসরের ময়দানে আবু বকর ভয় পায়। তোমার আমার ভয় নাই। এই দিনটা তো সেই দিন বাবা। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এটা তো সেই দিন যেদিন আপন ভাই ভাইকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না।
হাদিস শরীফের মধ্যে আছে বাবা, এক আল্লাহর বান্দা একটা নেকির অভাবে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বল, বান্দা যাও যাও, জান্নাত তোমার ঠিকানা, জাহান্নামে চলে যাও। আল্লাহর বান্দা বলবে, মালিক একটু সুযোগ দাও, দুনিয়ায় তোমার আত্মীয় স্বজনের অভাব নাই। আল্লাহকে তুমি কি এটা দুনিয়া মনে করছো নাকি? এটা তো কিয়ামতের ময়দান, এখানে কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে করে, বান্দা যা যা যা, তোর যেহেতু আশা যাক যে যা, আমি আল্লাহ সুযোগ দিলাম। বান্দা দৌড় মারবে, ছেলের কাছে যাবে, বাবার কাছে যাবে, সবাই ফিরাইয়া দিবে। কিন্তু এখন চিন্তা করবে, না না, দুনিয়ায় দেখেছি সবাই ফিরাইয়া দিল, আবার ঘর থেকে ফিরাইয়া দেয় না। কথা কোন ঠিক কিনা? ওই মার কাছে যায় দেখি মা নাকি দেয় নাকি না। মার কাছে যাইয়া হাজির, মার কাছে যাইয়া ডাক দিয়া বলবে, মা গো, ও মা, আমি তোমার সেই সন্তান হাজির হয়ে গেলাম। মা ডাক দিয়া বলবো, কোন সন্তান বাবা বল? মা, আমি না ছোটবেলা তোমার পাশে ঘুম পাড়াইছিলাম, তোমার পাশেই ঘুমাইছিলাম, তুমি আমাকে ডান পাশে ঘুম পাড়াইছো, হঠাৎ করে প্রস্রাব পায়খানা করে ভিজাইয়া দিলাম। মা, তুমি আমাকে একটা থাপ্পড়ও দেও নাই। মা গো, তুমি আমার একটা লাথিও দেও নাই, রাগ কইরা নিচেও ফালায় দেও নাই। মা গো, ভিজা জায়গায় তুমি নিজে ঘুমাইয়া তুমি আমাকে বাম পাশে ঘুম পাড়াইছো। মা, একটু পরে আমি বাম পাশে প্রস্রাব করে দিলাম। ও মা, তুমি রাগ কইরা চকির থেকে খাটের দিকে নামাইয়া দাও না, বরং ডানেও ভিজা বামেও ভিজা। এখন তুমি কি করবা? তুমি তোমার বুকের উপরে উঠাইয়া, আল্লাহু আকবার, সারাটা রাত কাটাইয়া দিছো। মা, আমি তোমার সেই আদরের সন্তান, একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না, দিবানি? মা বলবে, হ্যাঁ সব কথা ঠিক আছে, তুমি নেকি চাইতেছো, কিসের নেকি চাও, কিসের সন্তান দাবি করো? আরে দুনিয়াতে তো আমার বিবাহই হয় না। এটা কোন মা বলবে জানো রে যুবক? এটা তো সেই মা বলবে যেই মা দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা খায় না, সন্তান না খাইলে মা ঘুমায় না। অথচ তোমার আমার কোন নবী তোমাকে আমাকে ভুলবে না? এর যুবক, আজকে ওই মায়ার নবীর কলিজায় আঘাত দাও। তোমার বিবির এক দিয়া কাও, স্বামী তুমি দাড়িটা ক্লিন শেভ করলে আমার কাছে বড় ভালো লাগে। অথচ মায়ার নবীর এক দিয়ে কয়, ওরে উম্মত, মদিনার নবী শুয়া মদিনায় শুয়া কান্দে, ডাক দিয়া উম্মত রে, তুই দাড়িটা কামাইলে কুর লাগাইলে বিটুবির কলিজায় বড় আঘাত লাগে। যুবক ভাই, তুমি কি এখন বিবিকে খুশি করবা না নবীকে খুশি করবা? তোমার সিদ্ধান্তর ব্যাপার। তবে যুবকের একটা কথা বলে যাই, নবীকে খুশি করতে পারলে কিয়ামতের ময়দানে ওই নবী তোমাকে ভুলবে না। অথচ নবীকে বেজার কইরা সব বিবিকে যদি খুশি করো, কসম আল্লাহর, বিবি তো দূরের কথা, তোমার আপন মা পর্যন্ত তোমাকে সেদিন পরিচয় দিবে না। আমি ছোট্ট একটা ঘটনা দিয়া বুঝাইতে চাই, এরপরে বয়ান শেষের দিকে চলে যাই। বন্ধু, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমি এই ছোট্ট একটা ঘটনা দিয়া বুঝাবো, কিয়ামতের ময়দানে কোন মা ভুলে যাবে আর কোন নবী ভুলবে না, এটাই শুধু বুঝাইতে চাই। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, তোমাদেরকে কিন্তু শয়তান এখন ডাক দেয়, দোস্ত ওইটা আইসা বর, এত সময় ওয়াজ শোনা লাগি। কথা কোন ঠিক কিনা? কিন্তু শয়তান কিন্তু আসলে প্রকৃত আমাদের মানে বন্ধু নাই, প্রকৃত হলো দুশমন। কথা কোন ঠিক কিনা? এটা আমার কথা নয়, কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে, ও ঈমানদার, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, খবরদার শয়তানের পথ অনুসরণ করিও না, কারণ নিশ্চয়ই শয়তান হলো মুমিনের প্রকাশ্য দুশমন। কথা কোন ঠিক কিনা?